শালা এটার ভিতরে দেখি খরগোশ, তাও তাজা। ভাই আপনার তো অনেক বেশি তাড়া থাকে, একটু মানে আর্লি রওনা দেওয়ার চেষ্টা করেন। তোমারে হরন দিছি, তারপরে তুমি বাম দিকে আইলা গেলে গা। হ্যাঁ সমস্যা নাই। এটা কি এখন ঠিক আছে? বাইচা আছে? হ্যাঁ আছে আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, রাইড শেয়ার করতে গেলে প্রতিদিনই নতুন কিছু না কিছু অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়। আর আজকের অভিজ্ঞতাটা এতটাই পিকুলিয়ার যে শুধুমাত্র আমার না, আপনাদেরও সারা জীবনই মনে থাকবে। আজকে আবার আমার ছোট বোনটা আমার ফুপুর বাসায় যাচ্ছে সায়েন্স ল্যাবে। ওকে আনতে যাইতে হবে 4টার ভিতরে। হাতে সময় খুব একটা নাই। চলেন তাইলে আর দেরি না করে ওপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 17 তারিখ, রোজ মঙ্গলবার। সময় এখন সকাল 9:15। আমার ভিডিওটা শুরু হচ্ছে পাটোয়াটুলি থেকে। আসসালামু আলাইকুম। অবসর ভবনে যাবেন? চলেন ভাই, আজকের যে যাত্রী, ওনার রিকোয়েস্টটা আমি এর আগেও পাইছি। এই তো ডিসেম্বর মাসের 10 তারিখে তারে পিক করছিলাম, এবং যখন তারে পিক করতে গেছি সে আমারে বলছিল ভাই একটু জলদি চলেন, অনেক লেট হয়ে গেছে, অফিসে তাড়াতাড়ি যাইতে হবে। এবং যখন আজকে গেলাম, আজকেও সে একই কথা বলতেছে, ভাই একটু জলদি চলেন, অফিসে লেট হয়ে গেছে। এবং যখন নীলক্ষেতের মোড়ে আসলাম, সে বলতেছে ভাই তাড়াতাড়ি টানেন, সিগন্যাল তাড়াতাড়ি পার হয়ে যান। ভাই আমার তখন অনেক বেশি মেজাজ খারাপ হয়ে গেছে। ওনার অফিসে প্রতিদিনই লেট হয়ে যায়, তাহলে পরে কেন উনি একটু মানে আর্লি বের হইতে পারে না? এখন এই কথাটা তো আর কড়া কইরা তারে শোনানো যায় না, তাই না? যেহেতু যাত্রী, রেটিংস পরে খারাপ দিয়ে দিবে। তাই নামার পরে তারে হাসি মুখেই বললাম যে ভাই একটু জলদি বের হওয়ার চেষ্টা করেন, এরকম তাড়াহুড়া করলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যাত্রীর ভাড়া আসছিল 142 টাকা এবং পাঠাও কমিশন যায় 24 টাকা। ভাই আপনার তো অনেক বেশি তাড়া থাকে, একটু মানে আর্লি রওনা দেওয়ার চেষ্টা করেন। এমনি তো ভাই মাঝে মাঝে এই কাজটা হয়, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনি যেমন আমার তাড়া দিতেছিলেন যে জলদি চলেন বা টান দেন। 10টা আমার ঢোকার সময় এখনো 2 মিনিট আছে, ওদের নেই। একটু আর্লি রওনা দিন। এর আগের দিনও আপনি জ্যামের মধ্যে অনেকক্ষণ বই আছিলেন আমার লগে। 500 ভাঙতে ভাই না, ধরেন 500 ভাঙাইতে হবে। আমার একটা রিকোয়েস্ট দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, মহাখালী DOHS। ওকে, রাওয়াতে রাওয়া। হ্যাঁ হ্যাঁ। আরে ওই প্যাসেঞ্জারে ভাঙতি ছিল না, বুঝছেন, ওইটার জন্য দেরি হয়ে গেছে। উঠুন। এর পরের রিকোয়েস্টটা আসে 9:58। যাত্রীকে আমি পিক করছি স্টার কাবাবের সামনে থেকে এবং গন্তব্য হলো রাওয়া। যাত্রীর ভাড়া আসছিল 137 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। শীতকালে ভাই আর কিছু না থাকুক, একটা জিনিস থাকে অনেক বেশি কইরা, এটা হইলো মাইনষের বিয়া। আমগো পুরান ঢাকায় তো আবার রেওয়াজ আছে, ঘোড়ার গাড়ি মারিতে চইরা নতুন জামাই বউ বিশাল ব্যান্ড পার্টি লইয়া তারপর চলন যায়। আমগো এলাকায় প্রতিদিনই 2-3টা করে এরকম বিয়া হইতেছে, ব্যান্ড পার্টির সাউন্ড পাইতেছি। আজকেও আমার একটা বিয়ার দাওয়াত আছে রাইতে বেলা, জামু খাইতে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই আপনারা তো সবাই এই পাম্পটা চিনেন তাই না? ওই যে তেল লোনের পরে টাকা দিয়া স্লিপ লইতে হয়, ওই স্লিপ দারোয়ানরে দিয়া তারপরে বাইরে হইতে হয় পাম্প থেকে। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম BSTI থেকে এই পাম্পে অভিযান চালাইছে। সব কিছু মাপামুপার পরে দেখলো যে তারা তেল নাকি কম দিতেছে, 40,000 টাকা জরিমানাও করছে। ভাই এই পাম্পটাকে আমি অনেক ভালো ভাবতাম, এইটাও যে এরকম চুরি করে কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম ভাই, আপনার লোকেশন দেখাচ্ছিল, ওই দেখেন এই পিছনে গলি দিয়ে এমনি, ওখানে তো কোনো গলিই নাই। ওই আমার তো একদম এক্সাক্ট দেখাইতেছে, আপনি এখানে আসছেন। দেখেন আমার এই যে এমনি দেখাচ্ছে, দেখুন পিছনের রাস্তা দিয়ে এমনি ঢুকতে বলতেছিল, মানে উল্টা পাল্টা দেখে পাঠাও দে মাঝে মাঝে। ধরেন মাটি কাটা। টেকনিক্যাল ফল্ট মেবি। হ্যাঁ হ্যাঁ, মাটি কাটা না। এর পরের রিকোয়েস্টটা পাইছি আমি 10:45। যাত্রীকে আমি পিক করছি নয়াটোলা থেকে এবং গন্তব্য হলো ইসিবি চত্বর। যাত্রীর ভাড়া আসছিল 197 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। ভাই আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো হর্ন। হর্ন কিন্তু একটা ইমার্জেন্সি জিনিস। ধরেন সামনে কোনো গাড়ি ডান দিকে যাবে, সে ইন্ডিকেটার দিছে, আপনি যদি তারে হর্ন দেন তাকে থাইমা যেতে হবে, কারণ হর্ন আগে, ইন্ডিকেটার পরে। এখন আমার কথাই ধরা যাক, আমি যদি কোনো গাড়ি বা বাইকরে ওভারটেক করতে যাই, তখন তারা একটা হর্ন দেই, হর্ন দিয়া তারা জানান দেয় যে ভাই আমি তোমার ওভারটেক করব, তারপরে তারা ওভারটেক করি। কিন্তু গতকালকে একজন ইউটিউবারের ভিডিওতে শুনলাম যারা ওভারটেক করার সময় হর্ন দেয় তারা নাকি ভীতু, কাপুরুষ। তার কথা মতে যেসব ড্রাইভাররা ভয় পায়, শুধুমাত্র সেই সব ড্রাইভাররাই অন্য ড্রাইভারদেরকে জানান দেয় হর্ন দিয়া যে ভাই আমি আসি এদিকে, আমার মারিস না। কিন্তু ভাই আমার কথা হইলো, একটা গাড়ি যদি 50-এ থাকে, তারা ওভারটেক করতে গেলে আপনাকেও 60-70 উঠাইতে হবে। আর 60-70 উঠাইতে গেলে মানে কিন্তু একটা ইমার্জেন্সি অবস্থা, বলতে গেলে একটা টোকা লাগলে আপনি উড়ে যাবেন, তাই না? তখন একটা হর্ন দিলে কার ক্ষতি বলেন?
এটা হর্ন দিলে সেও জানলো যে তারে ওভারটেক করতেছে কেউ, আর আমিও ভাই নিশ্চিন্তে থাকলাম যে সামনের লোকটা জানতেছে সে ডানে ভাবে চাপ দিবে না। এখন আপনারাই বলেন মানে আমার যুক্তিটা ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে, যাত্রাবাড়ি 300 টাকা দিন। 300 টাকা, 300 টাকার নিচে যাওয়া যাবে না, কারণ না না আমার লোক আছে, এই যে উনি যাবে, যাবেন না? না না না, লোক আছে আমার। এই ভাই, এই যে গুলশান এক যাইব। আপনার নাম কি? নিশাদ? নিশাদ, আপনি আস্তে আস্তে আমার 4টা ট্রিপ চলে আসছিল, 4টা ট্রিপ ছুটে গেছে। আগের যাত্রীকে নামায় আমি ইসিবি চত্বরে বট গাছের নিচে বসলাম এবং সাথে সাথেই যাত্রাবাড়ির একটা ট্রিপ আসলো। যাত্রীকে আমি ভাড়া বলছি 300 টাকা, কিন্তু সে আমারে 250 টাকা বললো। আর ভাই আমি তো ভদ্রলোক, ভদ্রলোকের এক জবান, একবার বল দিয়া তো বল দিয়া, খালাস। 300 টাকার নিচে আমি আর নামি নাই, উনিও আমার সাথে যায় নাই। এরপরে পাঠাওতে ট্রিপ আসছে, আমি ওইটা অ্যাকসেপ্ট করছি। যাত্রীকে ফোন দিছি, যাত্রী আমাকে বললো ভাই 5টা মিনিট দাঁড়ান, আমি রিক্সায় আসতেছি। ওই 5 মিনিট 15 মিনিট হয়ে গেল। 3বার ফোন দিছি, সে বলে রাস্তা পার হইতেছি, সে বলে ফুটওভার ব্রিজে আসছি। যাই হোক উনি আসলো, কিন্তু উনি আসার মধ্যে আমি 3-4টা ট্রিপ পাইয়া গেছি। 3টা ছিল গুলশান একের, আর আরেকটা ছিল রেজেন্সি হোটেলের, সবগুলো 120-30 টাকার ট্রিপ। আর এই আপুর গন্তব্য ছিল সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ভাড়া আসছিল 154 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। ধন্যবাদ। আগের যাত্রীকে নামানোর পর মনে হলো যে আধা ঘন্টার লেগে একটা কুফাই লেগে গেল। অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, দাঁড়াইলাম, বসলাম, কিন্তু কোনো লাভ হলো না, ট্রিপ আসতেছে না। তেজগাঁ, মগবাজার, কোনো জায়গায় কোনো রিকোয়েস্ট নাই। পরে গেলাম মালিবাগ, ওইখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। সিদ্ধেশ্বরী থেকে একটা পার্সেল রিকোয়েস্ট আসলো। আমার পার্সেল ভাই আর অ্যাকসেপ্ট করতে এখন ভালো লাগে না, অনেক প্যারা, কিন্তু তারপরে কিছু নাই দেখা অ্যাকসেপ্ট করে নিলাম। আব্বু আপনি যেখানে লোকেশন দিয়েছেন এটা কি ঠিক আছে? এই যে AIU এর সামনে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি, এখানে তো দেই না, আমি মোটর মার্কেটের সামনে দিছি। মানে এটা তো ড্রপ করতে হবে না আমাকে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি বাসিলা স্ট্যান্ডটা পার হইলেই আপনি হচ্ছে ওদের ওয়াশপুরের একটা ব্রিজ আছে, ওই ওয়াশপুরের ব্রিজটাতে আপনি নামাই দিবেন। যাকে পাঠাবেন তাকে ফোন দিয়ে বললেন যে ওখানে আমি ফোন দিয়ে সমস্যা নেই, আমি বলে দিব, ওইখানে জাস্ট আপনি নামাই দিয়ে আসবেন। আচ্ছা, কারণ এমনি তো আমি খুঁজতে হবে না তো, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। যেমন আপনি যে লোকেশন দিয়েছেন মৌচাক, অনেকখানি ভিতরে আসছি, কিন্তু এই এলাকা আমি চিনি, ওইদিকে কিন্তু চিনি না, ওদের সারাদিন ঘুরতে হইব আমার। সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে যেটা ইয়ে করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওনার নাম্বার তো দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে। আর পেমেন্ট কে করবে? হ্যাঁ জানি। 163। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই যাত্রীর সাথে যা কথোপকথন হওয়ার সবই তো দেখলেন। উনি কিন্তু একটাবারও কিছু বলে নাই এটার ভিতরে কি আছে না আছে। আমি একটুখানি দেখছিলাম খয়রি খয়রি কালার, আমি মনে করছিলাম খেতাবালিশ কিছু একটা হইব, আর ওজন তো একেবারেই হালকা। নিয়ে রওনা দিয়ে দিলাম। যখন সিগনালে দাঁড়াইছি তখন দেখি ব্যাগটা একটু একটু লড়তাছে। এখন এই লড়ালড়ি দেখে তো আমার ভয় লেগে গেল। পরে সাইড করলাম, সাইড করে ব্যাগের ভিতরে ফুচি দিয়ে দেখলাম একটা জেতা খরগোশ আমার দিকে চায়া রয়েছে। কোন কেমন লাগে ভাই, যদি আমার সে একটাবার বলতো এটার ভিতরে তাজা একটা খরগোশ আছে, আর তাজা খরগোশ রে কি কেউ এমনি দেয় কোন? বেড়া নিয়ে যাওয়ানোর টাইমে যে কতবার বাম্পারের লগে বাড়ি খাইছে, আর এই পাশে আমার ঠ্যাঙের লগে বাড়ি খাইতেছে। আমার খুবই ভয় লাগতেছিল, যে কোনো সময় ফাল ফুল দিয়ে যদি বাইরে হয়ে যায় তাহলে তো পুরাই মানে আমার দায়িত্ব, জিনিসটা আমার উপর দিয়ে যাইব। আর ভাই রাস্তাও তো কম না, সেই সিদ্ধেশ্বরীর থেকে ওয়াশপুর বসিলা পর্যন্ত, এটার উপর দিয়ে অনেক স্টেজ গেছে, কোনোভাবেই ব্যাগে করে নিয়ে যাওয়া উচিত হয় নাই। তাও ভাই ওপর আল্লাহর রহমতে এটারে মানে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারছি, এই অনেক বড় ব্যাপার। যাওয়ার পথে বসিলার মোড়ে সুজুকির শোরুম আছে, ওইখানে আমার এক আপু চাকরি করে, তার সাথে 2-4 মিনিট কথাবার্তা কইলাম, দেখা সাক্ষাৎ করলাম, তারপরে ডাইরেক্ট এই খরগোশ ডেলিভারি দিতে চলে গেছি। হ্যাঁ হ্যালো, এই যে পাইছি। আমারে পাইছেন? আপনি কি যে সামনে না? কোন সামনে? আমি নীল কালারের জ্যাকেট পরা। এই যে দেখেন।
একটু বের করে দেখেন তো কি অবস্থা। আচ্ছা এরকম যদি মানে এইভাবে দিছে হ্যাঁ আপনাকে? চিন্তা করেন, আমি জানিও না যে এটা যে মানে তাজা জিনিস, ঠিক আছে, ব্যাগটা ধরাই দিছে, আমি কিছু দূর আসার পর দেখলাম এটা কেমন আমি জানি তো ওরে শব্দ box এ করতেছে। দিতে বলছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এটা না, কি না, এখন ঠিক আছে? না, বাইচা না, আছে? হ্যাঁ আছে আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি ভয় পেয়ে গেছি যখন আমি দেখছি যে তাজা, এরকম করে ধরেন আজকে খরগোশ দিছে, কালকে কেউ সাপ দিয়ে দিবে, ঠিক আছে, ওইটা ফাল দিয়ে দিবে, কামড় না, দিবে, আপনাকে বলে নাই, কিছুই বলে নাই? কিচ্ছু বলে নাই যে এটা তাজা খরগোশ। আচ্ছা, তাহলে পরে আপনাকে পেমেন্ট করে দিছে না? হ্যাঁ পেমেন্ট করে দিছে, সমস্যা নাই। উনি 1.5 কিলোমিটার আগে বলছে, সমস্যা নেই, ওকে লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া মতিঝিল কোথায় যাবেন? আমার লিভার কর্পোরেশনের যে অফিস আছে না বাংলাদেশ ব্যাংকের পাশে। বাংলাদেশ ব্যাংকের হেড অফিসের পাশে, ওই যে শাপলা চত্বর। চলে বসিলার ব্রিজটা যখন পার হচ্ছিলাম তখন ঘড়িতে বাজে 2:10। ওই সময় রিকোয়েস্ট আরেকটা চলে আসে। যাত্রী আছে বসিলা ব্রিজের ডান দিকে যে গলি, ওই গলির মাথায়। যাত্রীর গন্তব্য হলো মতিঝিল শাপলা চত্বর। ভাড়া আসছিল 208 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। যাত্রী নিয়ে পৌঁছাইতে সময় লাগছিল 28 মিনিট এবং দূরত্ব ছিল 12 কিলোমিটার। থ্যাংক ইউ, উঠেন। এর পরের রিকোয়েস্ট আসে 2:50-এ। যাত্রীকে আমি পিক করছি ঘরোয়া রেস্টুরেন্টের অপোজিট থেকে এবং গন্তব্য হলো কোতোয়ালি থানা। ভাড়া আসছিল 93 টাকা এবং ডিসকাউন্ট ছিল 17 টাকা। পাঠাও কমিশন যায় 60 টাকা। কোতোয়ালি থানা থেকে আমার বাসা মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি ভাবতেছিলাম বাসায় চলে যাই, আর তখন লাঞ্চ আওয়ার, প্রচুর ক্ষুধাও লাগছিল, কিন্তু আবার 4টা বাজে আনতে যাইতে হবে আমার বোন রে, তখন আবার বাইরে দিতে হবে বাসা থেকে, ভালো লাগবো না। এই জন্য ভাবলাম একটু কষ্ট করি, ওয়েট করি, একবারে সব কাজ শেষ করেই বাসায় চলে যাই। যাত্রীকে নামায় আমি দাঁড়াইছি সদরঘাটের মোড়ে এবং সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাওতে। যাবো না, হ্যাঁ, জিনিসগুলো ওই যে যেখানে আপনার ওই যে নিউজ কার্টন, হ্যাঁ, যেখানে ওই যে টগর ভবন, ওই যে বাংলা মোটর মোড় থেকে ওই যে গাড়ি পার্সের মার্কেটটা আছে না, বাংলা মোটর মোড়ে হাতের বাম পাশে মগবাজারের দিকে যেতে, ওই মার্কেটটা ঠিক পরের বিল্ডিংটাই টগর ভবন, হ্যাঁ, আসান প্লাজা লেখা আছে, হ্যাঁ, ওইখানে ওই। আচ্ছা আচ্ছা, তোর বাম পাশে পড়বে না? হ্যাঁ, আপনি জাস্ট বাংলা মোটর মোড় থেকে ওই মগবাজারের ফ্লাইওভারটার দিকে যেতে মার্কেটটা যেটা গাড়ি পার্সের, হ্যাঁ বুঝতে পারছি, লোকেশন চিনতে পারছি। মার্কেটের ঠিক পাশেই একটা 13 তলা বিল্ডিং, ওইটাই টগর ভবন। হ্যাঁ টগর, যদি এখানে আসান প্লাজা লেখা আছে পাশাপাশি টগর ভবন, আচ্ছা। টগর, ওই টগর ভবন আমি ফোন করে দিচ্ছি। ওই ছেলে আপনার ওই পার্সেল পাঠাবেন না, এই খেজুরি তো দেন, আমার কাছে দেন পার্সেল, আমরাই নেব। কই যাবে, কোথায়? কই যাবে না। অ্যাপে রিকোয়েস্ট দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাপস হইলে দিয়ে দেন, সমস্যা নেই। আমি ওনার নাম্বার কোথায় পাবো? নাম্বারটা দিয়ে দেন। কল দিয়ে দিচ্ছি, আমার সামনে কল দিয়ে দিচ্ছি। আচ্ছা এগুলো কেমনে নিবো কোন? আমার তো এটা হেলমেট, আপনি আরেকটা ব্যাগ দিলে তাহলে 2 সাইডে ঝুলে নিয়ে যেতে পারতেন। একটা ব্যাগ দেন এটার জন্য। ওইটার জন্য একটা ব্যাগ, কেমন ওয়েট হবে এটা? জাস্ট খেজুর 3 কেজি 3 কেজি খুব খেজুর। একটা ওয়েটও হবে না, একটা ব্যাগ দিলে ভালো হতো, মানে ধরুন বড় একটা ব্যাগ দিলে এটা লম্বা করে এমনি করে ঢুকায় নিয়ে যেতে পারতাম। এটা দেন, সমস্যা না। এটা তো হ্যাঁ বাংলা মোটর টাকা দেয় না, অ্যাপে যা বাড়াইবো এটা। দেখেছেন 150 টাকা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি ফোন দিব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কষ্ট করে একটু দিয়েন ভাই। হ্যাঁ ওকে, আমি কিন্তু উপরে উঠতে পারবো না, ওনাদের বলবেন নিচে নামতে। নিচেই কারণ- একবারে দরজা খোলা থাকে, হ্যাঁ। এই মার্কেটটার পাশেই যে বিল্ডিং, মেইন রোডে। হ্যাঁ ঠিক আছে, টগর ভবন, টগর, ঠিক আছে, টগর ফুল। ঠিক আছে ভাই, ওকে। ভাই একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন যাত্রীর সাথে কথা বলতেছিলাম তখন ওই পাশে খ্যাপ মারার যে লোকটা, উনি এসে জোর করে টাইনাই নিয়ে যেতেছিল যাত্রীরে, বলতেছিল ভাই আমরাই সব পার্সেল ডেলিভারি করি, আমাদের কাছে আসেন। আর আমি যদি তারা না বলতাম যে অ্যাপে, তাইলে মনে হয় হ্যাঁ তারা কোলে করে লয়েই যেত। আর ওইখানে কিন্তু অনেকগুলা মানুষই বসে রয়েছে খ্যাপ মারার জন্য, কিন্তু আসছে কিন্তু শুধুমাত্র একজন। ভাই এরকম সব গ্রুপেই দেখবেন 2-1 করে মানুষ থাকে যারা খ্যাপ মারে, একদম যাকে মা বাপের কোনো ঠিক নাই, মানে স্যাঁচড়ার 1 নম্বরের স্যাঁচড়া। এগুলো ভাই কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যাই হোক, ওই লোকটা আমাকে বলতেছিল ভাই এতগুলা খেজুর দাম তো ভাই 1010 টাকা হবে, ভাড়া তো অনেক পাবেন আপনি। কিন্তু আমি তখন বললাম যে ভাই অ্যাপে যা ভাড়া আসবে ওইটাই দিবে। যাত্রীর ভাড়া দেখেছিল 132 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। যাত্রী আমার 150 টাকা দিছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওকে হ্যাঁ, ওকে ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম। খেজুর খোরমা যখন ডেলিভারি শেষ করলাম তখন ঘড়িতে বাজে ঠিক 4টা। আমি রওনা দিয়ে দিলাম সায়েন্স ল্যাব বসুন্ধরা গলি আমার ফুকুর বাসার উদ্দেশ্যে। বসুন্ধরা গলিতে ঢোকার পরে এটার কিন্তু বাইরে আর কোনো রাস্তা নাই, মানে এই গলি দিয়ে যাইতে পারবেন অনেক দূর, তারপরে শেষ। যাই হোক, ওইখান থেকে আমরা 5টার দিকে বেরোইছি, বেরোয় ডাইরেক্ট বাসায় চলে আসছি। চলেন তাইলে আজকের হিসাবটা করে ফেলি।
আজকে আমি সকাল 9টায় বেরোইছি এবং রাইড শেয়ার শেষ করছি 4টায়, টোটাল 7 ঘন্টা। এই 7 ঘন্টায় পাঠাওতে আমি 7টা ট্রিপ দিছি এবং ইনকাম হয়েছে 980 এবং একটা পার্সেল 131 টাকা, তাইলে টোটাল দাঁড়াইলো 1110 টাকা। আর তেল ভরছিলাম 200, তাইলে আমার কাছে থাকলো 910 নিট। যদিও ভাই তেল এখনও পুরোটা শেষ হয়নি, অনেকখানি রয়েই গেছে, তারপরেও ভাই ভালোই ইনকাম হয়েছে। আর আমার রেটিংস আছে আজকে 4.82। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।